নারীর ক্ষমতায়নের নামে, নারীর অধিকারের নামে আজকে আমাদের মা বোনদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। একটা উদাহরণ যথেষ্ট। জাতীয় দলের ক্রিকেটার জাহানার আলমের নিরাপত্তা নাই, আমার মা বোনের নিরাপত্তা কোথায়? বলেন না, আমার মা বোনের নিরাপত্তা কোথায়? জাতীয় দলের ক্রিকেটার হেরে কয় পিরিয়ডের পরে দেখা করবো, নাউজুবিল্লাহ। তাইলে যে কইছে দেখা করতে, এ আরো কোনো মেয়েরে হাত দেয় নাই, এটা কি গ্যারান্টি আছে? তাইলে বুঝেন, জাতীয় দলের মহিলা ক্রিকেটাররা যদি ইউজড হয়, এমনকি একটা মহিলা তো পুশ করতেছে, তো সহ্য করে নিলেই সব সুন্দর। কি সহ্য করে নিলে সব কি মানিয়ে নিতে পারলে সব? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। স্বীকৃত স্বীকৃত পতিতাদের কথা, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কি হলো? জাতীয় দলে এমনকি নিউজ আসতেছে, পরে আপনারা দেখেন যে 90% নারী ক্রিকেটাররা যৌন হয়রানির শিকার। কয় পার্সেন্ট? তাহলে আমার প্রশ্ন, নারীরাই যদি অবস্থা হয়, তাহলে যেগুলো হাফ প্যান্ট করে ফুটবল খেলে, হ্যাঁ আসতেছেন, হাসতেছেন আপনি? এরা আমাদের বোন, এদেরকে আমরা ঘৃণা করবো না? এরা আমাদের বোন, এরা বুঝতেছে না এই কেরিয়ারের নামে, এই কি বলে সেলিব্রিটিজমের নামে, এই কেরিয়ারের আড়ালে এদের জীবন, এদের দুনিয়া আখিরাত সব বরবাদ করে দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে? বরবাদ। বিশ্বাস করেন, কোন ভদ্র ঘরের ছেলে, কোন গায়রতওয়ালা ছেলে, কোন আত্মসম্মান বোধওয়ালা ছেলে ওই সমস্ত মেয়েদেরকে বিয়ে করবে করবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে সম্মানটা কোথায়? আমাদের মা বোনদের সম্মান পর্দায়। আমাদের মা বোনদের সম্মান কোথায়? পর্দায়, নিজেকে আবৃত রাখার মধ্যে। আমরা বলছি না যে আপনি কিছুই করতে পারবেন না, ঘরে থাকতে হবে না, এটা আমরা বলি না। আমরা বলি আপনার যেখানে নিরাপত্তা আছে সেখানে যাবেন, যেখানে নিরাপত্তা নাই আপনি সেখানে যেতে পারবেন। রাষ্ট্র নিরাপত্তা দিতে পারে না, বেহায়া করার লাইসেন্স দেয়। নিরাপত্তা দিতে পারে না, অশ্লীলতার লাইসেন্স দেয়, পতিতালয়ের লাইসেন্স দেয়। নাউজুবিল্লাহ। আবার কি কয়? মাইলস্টোনে, আমার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, ইস্যু এটা ছিল না, একটা পর্যন্ত 3 মিনিটে শেষ করছি। ইস্যু এটা ছিল না। মাইলস্টোনে উত্তরায় ভয়াবহ বিমান হামলা। বিমান প্রশিক্ষণের জায়গা কি এই স্কুল কলেজের উপরে? বলেন এটার উপরে? আচ্ছা, ওইদিকে যাচ্ছি না। এখন বিমান বিধ্বংস হয়েছে, অনেক ছেলে পেলে মারা গেছে। এখন প্রধান উপদেষ্টার পেজ থেকে জনগণের কাছে মাইলস্টোনে ত্রাণ দেওয়ার জন্য টাকা চায়, ভিক্ষা চায়। চিন্তা করছেন? আবার পতিতালয়ে টাকা দেওয়ার জন্য ওই পতিতা উপদেষ্টা একটা আছে। কি উপদেষ্টা? পতিতাদের উপদেষ্টা। মানে এরা নিজেরা পতিতা করলে তো আবার কেউ হুজুর আমারে পতিতা করছে। আমি আপনারা পতিতা বলি নাই, কিন্তু আপনারা পতিতা পন্থী উপদেষ্টা। ও 2 কোটি টাকা রাখবো, কয় কোটি? আমি এই সমস্ত মেয়েরা যারা কিনা এই জায়গাটাতে চলে গেছে, তাদেরকে আমি বলবো ভিকটিম। এরা কি কোনো মেয়ে ইচ্ছা করে পতিতালয়ে যায় না, যেতে পারে না। আপনার যদি এদের প্রতি এতই দরদ থাকে, এই মেয়েগুলোকে দৌলত দিয়া থেকে, এই মেয়েগুলোকে বিভিন্ন পতিতালয় থেকে এনে সুন্দরভাবে বিয়ে দেন, বিয়ে দেন। তাদেরকে বিয়ের ব্যবস্থা করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। নাউজুবিল্লাহ। যৌন কর্মীর লাইসেন্স দিয়া বাংলাদেশে বাঁকা দিবেন, তার মানে হলো আপনি এই মাটাকে যৌন কর্মী, যৌন পতিতালয়ে ফেলে রাখলেন, অন্যান্য তার মেয়ে হবে, সেগুলো ওই সমস্ত জালেমদের খাবার হবে। নাউজুবিল্লাহ। ওই বাচ্চাটা কি পতিতার ঘর থেকে জন্ম নিছে, মানে সেও পতিতা হওয়ার জন্য জন্ম নিছে? তা আপনি যে তাকে পতিতালয়ে লাইসেন্স দিয়া আরো তারে পতিতা বানায় দিচ্ছেন, এটা তো তার দোষ না। এই পতিতা হওয়ার পিছনে অপরাধী হলে এই উপদেষ্টাগুলো। আমাদের এই বোনরা কি পৃথিবীতে পতিতা হওয়ার জন্য আসছে? এদেরকে আমি সম্মান করি, ইসলামের সম্মান দিয়েছে। এই মা বোনগুলোকে পতিতালয়ে ফেলে রেখে সম্মান দেওয়ার চেষ্টা করে। এই পতিতা মার্কা উপদেষ্টাগিরি বন্ধ করে। এখন নতুন এক ষড়যন্ত্র শুরু করছিল, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের বাধার মুখে, হেফাজতে ইসলামের বাধার মুখে বন্ধ করছে। কি? শিক্ষক, নাচের শিক্ষক। নাউজুবিল্লাহ। কমর হেলে দুলে নাচ শিখতে হবে, আর কোনো কাম নেই, সংস্কার নেই। সংস্কার একটা পাইছে, প্রত্যেক স্কুলে কি দিতে হবে? একজন একজন আই এম এ ডিস্কো ড্যান্সার, তারা দিতে হবে, সে ড্যান্স শিখাবে, কমর একটা দুলে নাচ। আমি শেষ করছি, আপনাদেরকে বলি, একজন গায়রতওয়ালা আত্মসম্মানবোধ ন্যূনতম আছে,
মুসলমান বাদ দেন। আমার ধারণা এটা, আমি জানি না, আমার কথার সাথে একমত নাও হইতে পারে, একমত হওয়া জরুরি না। যদি হিন্দু বেড়াও হয়, যদি গায়রত থাকে, একটু সম্মান বোধ থাকে অন্তরে, 100 পুরুষের সামনে তার মেয়ে কোমর দুলায় নাচবে, তার মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ দেখায় নাচবে, এটা হিন্দু বেড়ানো সহ্য হওয়ার কথা তো সম্মান বোধ থাকলে। আর যদি বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়ে থাকে, তাইলে তো সে তার মেয়ের নাচাবেই। কি নাউজুবিল্লাহ। ও মিয়া, ও ভাই, কষ্ট নিচ্ছেন আপনি যে আপনার মেয়েরে 100-200 পুরুষের সামনে নাচতে দিতেছেন। আরে আপনার যে বন্ধুটা আছে না, ক্লোজ ফ্রেন্ড, ওই আপনার বন্ধুটা যাকে কিনা আপনার মেয়ে আঙ্কেল ডাকে, ওই বন্ধুটাও চোখের দৃষ্টিতে যৌন সুরসুরি নিচ্ছে। যে মেয়েটা আপনার বন্ধুকে আঙ্কেল ডাকে, ওই মেয়ের শরীরের বাস দিকা সে কুরুচি দিয়া তার চোখ দিয়া তাকাচ্ছে। নাউজুবিল্লাহ, আপনার বন্ধু সুযোগ পাইলে আপনার মেয়ের সাথে খারাপ কাজ করতে হবে। এই সুযোগ আপনি কখন দিচ্ছেন? বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। ইসলামকে আপনারা যে কঠিন মনে করেন, ইসলামকে কঠিন মনে করার কিছু নাই। ইসলাম এমন এক ধর্ম, সুবহানাল্লাহ, পুরো পৃথিবীতে আল্লাহ পাক এমন এক ধর্ম দিয়ে পাঠাইছেন। তিনি তো স্রষ্টা, তিনি তো জানেন এই সমাজ কিভাবে সুন্দর থাকবে, রাষ্ট্র কিভাবে ভালো থাকবে, পুরো পৃথিবী কিভাবে ভালো থাকবে। উনি জানেন বলি মেয়েদেরকে বলছেন নিরাপত্তার সাথে বের হইতে, পর্দার সাথে বের হইতে। যুক্তিগত দিবে যে পর্দা ছাড়া বেরোইল তো, পর্দা সহ বেরোইল তো অনেকে নির্যাতিত হয়, ছোট বাচ্চাও তো নির্যাতিত হয়। কয় পার্সেন্ট? আমাকে বলেন কয় পার্সেন্ট? এটা কেন হয়? এটাও বলি ইসলামী শরিয়া না থাকার কারণে। যদি একটা ইচ্ছাকে দইরা রজম করা হইতো, কিয়াকারীকে দইরা রজম করা হইতো, এগুলো সব টোটালি বন্ধ হয়ে যায়। যারা বলেন যে এরপরেও তো হয়, যান একটু আফগানিস্তানে যান, দেখে আসেন, মন চাইলে একটু খবর লন আফগানের মেয়েরা কতটুকু নিরাপদ, আর আপনাদের তথাকথিত এই সোনার বাংলায় মেয়েরা কতটুকু নিরাপদ, আমাদের সোনার বাংলায় কতটুকু নিরাপদ, যান দেখেন, খবর নেন। সুবহানাল্লাহ। ইসলাম শরিয়ার শাসন যদি থাকতো, পর্দা যদি থাকতো, ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা নিরাপদে থাকতো। রাদিয়াল্লাহু আনহুর মতো বুক ফুলিয়ে আমরা বলতে পারতাম যে শুধু একটা মেয়ে হেঁটে হেঁটে যাবে, কিন্তু সে নিরাপত্তার সাথে যাবে। আর হ্যাঁ, নিরাপত্তা আপনাকে টঙ্গির আশপাশে আইলেই মোবাইল আমি আগে সেন্টেন মেরে পরে এমনি ধরি। আর নিরাপত্তা হাসেন, টঙ্গির আশপাশে আইলেই আমি যে মোবাইল গ্লাস, গাড়ি গ্লাস লাগাই, তারপরে মোবাইল এইভাবে ধরে রাখি। কেন? ছেলে নিরাপত্তা কেন নাই? আমি সেটা বলবেন। আপনারা অনেকে অনেক কমিশন দেন, নিরাপত্তা নাই এই কারণে এই ছেলেটার মাও চাকরি করে, বাপেও চাকরি করে, এর খবর নাই, বাপের খবর নাই। এই ছেলে এমন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে যেগুলো সিগারেট খায়, নেশা খায়। এই ছেলে স্কুল ফাঁকি দিয়া নেশা করে, নেশা জোগাড় করবার জন্য এই ছেলে চিন্তায় করে। এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো, ভালো শিক্ষা পাইতো। এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো, এই ছেলেটা মদ খায় কিনা খবর রাখতো। খবর রাখবে কেমনে? সে তো ওই যে তার যে আরেক বয়ফ্রেন্ড আছে অফিসে, এর খবর রাখতে পারে না। নাউজুবিল্লাহ, পারে না। অবাস্তব, অবাস্তব। এই কিশোর গ্যাং, একটা কথা ইউটিউবারদের বলি, সবাইকে বলি, কোট করেন, কোট এই কথাটা। এই বাংলাদেশে কিশোর গ্যাং পয়দাই হয়েছে মায়েরা বেপরদা হওয়ার কারণে। আমাদের মায়েরা বেপরদা হয়েছে, ছেলেদের খবর নেই। মায়ের কাছ থেকে আমি দেখছি, সুবহানাল্লাহ, আমার মধ্যে যত ভালো গুণ, সুবহানাল্লাহ, আমি দেখছি, একবার পরীক্ষিত। আমার মায়ের মধ্যে যতগুলো ভালো গুণ আমি পাইছি। কেমনে পাইছি? কারণ এই যে মা আমাকে বেশি বেশি সময় দিছে। যে বাবা তার ছেলেকে বেশি সময় দেয়, সেই বাবার ভালো গুণগুলো তার ছেলের মধ্যে পড়ে। আর কোনো মা, কোনো বাবা কখনোই তার খারাপ গুণগুলো ছেলের মধ্যে দেয় না। সব বাবা মাই খারাপ কাজগুলো সন্তানের থেকে কিন্তু আড়াল করে। কি করে? সুবহানাল্লাহ। জেনে রাখুন, দেখুন, জান, একেবারে লিখে লিখে খবর নিয়ে দেখুন আপনাদের সমাজে যে ছেলেটা ভালো, যায় দেখেন তার মা তারে বেশি সময় দেয়। খবর নেন, যান, খবর নেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তো আমরা কিছু ক্ষেত্রে ইসলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমার রব কে,
এই কথার উপর অটল অবিচল থাকবে। মদের ক্ষেত্রে আমার রব আল্লাহ, মদের ক্ষেত্রে আমার রব হাসিনা না, মদের ক্ষেত্রে লাইসেন্সের ক্ষেত্রে ক্ষেত্রে সুদের ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমার রবকে আমি একমাত্র তারই হুকুম মানি। আমার রবের বিরুদ্ধে গেলে সে যেই হোক আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। এটার নাম ঈমান। উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলছে এমন ঈমানদাররাই জান্নাতে যাবে। খালিদিনা ফিহা, তারা তার মধ্যে আবাদা একেবারে থাকবে, অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এমন ঈমানদার হতে চাই কি চাই না? যার জিন্দেগীর সবকিছুতে একমাত্র মালিক কে? নেতা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই নেতারে মানবো? দল যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই দলকে মানবো? এখন তো ইসলাম নিয়ে কথা বললেও, দল নিয়ে কথা বললেও নির্দিষ্ট একটা দল মনে করে কেউ কেউ। তবে নির্দিষ্ট দল না, এই নির্দিষ্ট দলের সবাই অনুসারী না। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আপনারা মদিনার ইসলামের কথা বলেন, কেউ আবার অন্য ইসলামের কথা বলেন। আপনারা যে এগুলো বলেন মদিনার ইসলাম বুঝেন? মদিনার ইসলামের নবী কখনো কি বেপরদায় মেয়েদেরকে ছাড়ছে? সে বেপরদায় চলে, আবার গণতন্ত্রে চলে, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, আবার মদিনার ইসলাম কে হাস্যকর কথা না? বেপরদায় চলে, বড় ইসলামিক দল নাম দিয়া বড় প্রোগ্রামে মেয়েদেরকে বক্তব্য দিতেছে, আবার মেয়েদের সাথে টকশো করতেছে, হাসাহাসি করতেছে। এরপরেও নাউজুবিল্লাহ। আমি এগুলো বলে ফেলি তো আমার এই জন্য অত বন্ধু নাই, শত্রু বেশি, অত বন্ধু নাই। আমার বন্ধু কেন নাই? আমার তো হিতাকাঙ্ক্ষী দরকার নেই। আল্লাহকে রাজি খুশি করবার দরকার। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ, মানিল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যায় সবকিছু তার। সুবহানাল্লাহ। আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায় তার প্রতি সবাই রাজি হইতে বাধ্য। সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি খুশি করতে পারলে এই দুনিয়ার সব তো মাটির সাথে মিশে যাবে। এই দুনিয়ার সবাই